আমার একটা ব্লগ পেজ আছে, সেখানে প্রায় ৭,৪০০ ফলোয়ার আছে। তো সেখানে আমি লাইফস্টাইল বা রান্না সংক্রান্ত বিষয়ক বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, ভিডিও বা রিলস দিয়ে থাকি। বেশিরভাগ হয় রান্না সংক্রান্ত, যেহেতু আমি একটু রান্না করতে ভালোবাসি, বিভিন্ন রেসিপি ট্রাই করতে ভালোবাসি। তো আমি সেগুলোই দিয়ে থাকি। তো একদিন আমি মুরগি রান্না করছিলাম, সেখানে একজন কমেন্ট করে বসলো যে মুরগিতে ধনিয়ার গুঁড়া দে, এ কেমন রান্না। ধনিয়ার গুঁড়া হচ্ছে এমন একটা স্পাইস যেটা মোটামুটি সব রান্নাতেই ব্যবহার করা হয়, ভাজি বলেন, মাছ মাংসের তরকারি বলেন। যিনি কমেন্ট করেছেন তিনি হয়তো এটার সাথে অভ্যস্ত না, বা ওনার পরিবার হয়তো ধনিয়ার গুঁড়া খায় না, উনি খান না। তো উনি এরকম একটা জায়গাতে এমন একটা কমেন্ট করেছেন। আমি অবশ্যই তার কমেন্টটাকে কোনো নেগেটিভ উত্তর দিইনি, আমি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। কারণ একজন কমেন্ট করতেই পারে, এখন তাকে যদি আমি নেগেটিভ উত্তর দিই তাহলে সেটা অবশ্যই ভালো হবে না। তো আমি বলবো আমার যেটা অভিমত, আমি বলবো যে আপনি হয়তো জানেন না, বা আমি নিজেই অনেক রান্না জানি না, অনেক দেশের বা আমাদের দেশের যে বিভিন্ন অঞ্চলে যেসব রান্না হয়, এক একজন এক এক ধরনের রান্না করে, এক একটা ঐতিহ্যবাহী রান্না আছে, এক এক জায়গায় এক এক জিনিস খাওয়া হয়, হয়তো সেটা খাই না। আমরা সিলেটের মানুষরা একটু টক জাতীয় খাবার রান্না করতে পছন্দ করি, অন্যান্য এলাকায় টক জাতীয় রান্না হয় কম, বা আমাদের সিলেটে সাতকরা হয়ে থাকে, বিন্নি চাল হয়ে থাকে, অন্য অনেক এলাকার মানুষ এটা চিনেই না, বা তারা তাদের টেস্ট বাডের সাথে এটা যায় না। তারা অনেকেই বলেন যে সাতকরাটা ভালো লাগে না, তিতা লাগে। মেয়েরা বিয়ের পরে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারা তাদের বাপের বাড়ির রেসিপি যেমন ট্রাই করে, যদি কেউ পছন্দ করে সেটা সে পরিবারে প্রচলিত হয়ে যায়। আবার শ্বশুরবাড়ির রেসিপি তার নিজের মতো করে, অনেক সময় সব মিলিয়ে কিন্তু রান্নার বৈচিত্র্যতা আসবেই। এখন আপনি সেটা জানেন না, সেটা হয়তো আপনার কমতি। আপনি আরেকজনকে এসে পাবলিকলি সেটা বলতে পারেন না যে এ কেমন রান্না, এটা কিভাবে করেছেন। হয়তো আপনি বলতে পারেন যে আমি এটা প্রথম দেখছি, এটা এভাবে কেন করলেন, বা এটা এভাবে করার কারণ কি। আমি নিজে প্রচুর রান্না দেখি, রান্নার ভিডিও দেখি, নিজে ট্রাই করি, ভালো লাগে যেগুলো সেগুলো ট্রাই করি, যেগুলো ভালো লাগে না স্কিপ করি। যে কোনো জিনিসই হোক, আপনার ভালো না লাগলে সেটা আপনাকে স্কিপ করা শিখতে হবে। থ্যাংক ইউ।